সাফ অনূর্ধ্ব ২০ আসরে প্রতিভার ঝলক দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু সেই প্রতিভা দলগত সমন্বয়ে রূপ নিতে পারেনি পুরোপুরি। বয়সভিত্তিক দল হলেও সময় স্বল্পতার কারণে টিম বন্ডিংয়ে ঘাটতি ছিল স্পষ্ট। সাবেক ফুটবলার এমিলি জানালেন, লোকাল ও প্রবাসী খেলোয়াড়দের মিশেলে দলটি গড়া হলেও বোঝাপড়া তৈরি হয়নি কাঙ্ক্ষিত পর্যায়ে। আন্ডার-20 এই দলটাতে যে দেখেন প্রবাসী প্লেয়ার এবং আমাদের এখানে যে প্লেয়াররা সমন্বয়ে যে দলটা হয়েছে, দলটা বেশ স্ট্রং হয়েছে, বাট সময়টা কিন্তু খুব কম ছিল। বেশি কিন্তু ট্রেনিং সেশন আসলে কোচিং স্টাফ পায়নি। দলের ভেতরে ট্যাকটিক্যাল দিক থেকে চেষ্টা ছিল চোখে পড়ার মতো, তবে সুলিভানকে শুরু থেকে না খেলানো কিংবা কোচের কৌশল নিয়ে বিতর্ক এসবও প্রভাব ফেলেছে পারফরম্যান্সে। অল্প সময়ে নির্দিষ্ট প্লেইং স্টাইল দাঁড় করানোর তাগিদ দিলেন এমিলি। বাংলাদেশ দলে যদি ফার্স্ট হাফে দেখেন, সেখানে কিন্তু আমার মনে হয় যে টিম কম্বিনেশন বলেন বা প্লেইং স্টাইলে বলেন, পাসিং দেয়া আদান প্রদান বলেন বা নিজেদের ভিতরে বোঝাপড়াটা, সেটা কিন্তু কিছুটা হলেও কমতি ছিল। অনেক সময় দেখা গেছে যে রোনান সুলেমান অনেক সময় অনেক ফ্রি স্পেসে আছে, তাকে বল দেওয়া হচ্ছে না, গোল দেওয়ার পরে খেলাটাকে কন্ট্রোল করেছে। সো গোল দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট এবং টিম কম্বিনেশন সাজানোটা ইম্পর্টেন্ট। যখন আপনি গোল না দিতে পারবেন, তখন প্লেয়ারদের কিন্তু প্লেইং স্টাইলটা একরকম থাকে না। সুতরাং এটা পুরোটা ডিপেন্ডেন্ট অন কোচ। এদিকে যুবারা যখন সাফে লড়ছে, তখন জাতীয় দলের সামনে বড় চ্যালেঞ্জ ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ। দুই দলের বিপক্ষে খেলার কৌশল কেমন হওয়া উচিত তা বাতলে দিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানি। ভিয়েতনামের ম্যাচটাকে আমি শতভাগ উজাড় করে দেওয়ার কোনো অবকাশ নেই। এখানে শুধু ম্যাচ প্রিপারেশন এই জায়গাতে যাতে বেশি কাজ করে, কারণ এখানে আবার ইনজুরি হলে হয়তো বড় একটা ক্ষতি হয়ে যাবে। জাতীয় দলে তপু বর্মন ও রাকিবের অনুপস্থিতি কিছুটা চিন্তার কারণ হলো দলগত পারফরমেন্স দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে হবে। সাবেক ফুটবলার মানিকের মতে, ম্যাচ অনুযায়ী পরিকল্পনা আর ৯০ মিনিট মনোযোগ ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লোকাল প্লেয়ারদের ল্যাক অফ কনসেন্ট্রেশন একটা ফিউ মিনিটসের ফ্রি সেকেন্ডসের জন্য হয়ে যায় এবং সেই সব কারণে কিন্তু গোলগুলো সবসময় খেয়ে থাকি। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে কাজ করার বিষয় আছে। এটা নট অনলি কোচ, এটা প্লেয়ারদেরকেও ভাবতে হবে। সমন্বয় আর সময়, এই দুইয়ের মেলবন্ধন ঘটাতে পারলেই বাংলাদেশ ফুটবল দল হয়ে উঠতে পারে আগামী দিনের বড় শক্তি। ফারহান ইহসান, এখন, ঢাকা।